তো নমস্কার বন্ধুরা, নিউ ব্লগ দিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি কোথায়? আজকে যাচ্ছি দিদির বাড়িতে। আজকে ভোগ আছে, শীতলা পূজা। তো ওখানে ভোগ খেতে যাওয়া হবে। তো পুরো ভিডিওটা দেখতে রাখো, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন। চলো দেখা হচ্ছে টোটোতে। তো কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি সব তোমাদের মাঝে তুলে ধরবো, দেখতে থাকো।
চলে এসছি দিদির বাড়ি। দেখুন পায়েলা আলপনাগুলা দিয়েছে, দেখুন শুধু হেভি হয়েছে এগুলো পায়েলের কাটসা দিয়ে। এগুলো সব পায়েলের কাটসা দিয়ে হচ্ছে, আলপনা করেছে। লক্ষ্মী পূজা দিয়েছিল, এখনো উঠেনি। তো দিদির এখানে চলে এসেছি ভোগে। তারপর আবার পাথর আর ডিজাইন নেই, 3 তলায় উঠতে হবে এখন। চলো মামনি বাড়িতে আছো? কেন ছিঁড়িনি কেন? ওদের মামনি শাক বাস্তাছে, কি উচ্ছা আলু কাটতাছে। চলে এলাম উপরে, দেখুন ওইটা স্টেশন। আগের বলকে যে যারা দেখো সব বুঝতে পারবে, এটা কারখানা এক সাইড। এটা এটা ঝাঁটা, দেখুন 3 তলা থেকে সেই লাগছে ভিউটা, ও অসাম। এটা কি রান্না বেরে? চালু চচ্চড়ি মাছের ঝাল, ঠিক আছে। এসে বসে পড়েছি ছাদে। কি কষ্ট হয়ে গেছে 3 তলা দিয়ে 3 তলায় উঠতে। আজকে শীতলা মন্দিরে মাইক চলছে, ভোগ হবে বলে সায়ন পাচ্ছ। চুল টুল উড়ে খুনে গেছে, কি অবস্থা, রোদে ঘামে ঘাম। হ্যাঁ ফুটিকে এখন শরবত খাওয়াবে, যে শরবত গুলছি। জামা প্যান্ট খোলা হয়ে গেছে, দেখুন। হ্যাঁ ফুটিকে শরবত এই দেখুন, আবার ছাপি ডুবাচ্ছে। এখন শরবতটা গুলে খেয়ে নেবে, একটু শরীরটা হালকা করে ঠান্ডা করে দিতে হবে। সেই হয়েছে শরবতটা। হ্যাঁ সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ, পুরো সেই স্বাদ। এখন গ্লাসে ঘোরায়। আর কে কে খাবে? না মাধুপুরি ফোন করেনি না। আর মামারে ঘরে লক্ষ্মী পূজা হলে, ঘরের কাছে হলে তো ডাকতো, এখন এমনি চলে আসছে না লক্ষ্মী পূজাটা, তার জন্য ডাকিনি। খেলে তো খা, ওটা খা। খেলে এখন আমাদের রিক বাবু শরবতটা খাচ্ছে। খেয়া বল কি লাগছে, হ্যাপি লাগছে। হ্যাঁ সেই স্বাদ না, তাদেরকে আমি খাবো, ঠান্ডা যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে জলটা। তারপর শরবতটা খেয়ে নি, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। দেখ আমার রুমে না লে যে আমার তো জানেনি যে নিমন্ত্রণ করছে বলে। না আমি জানি এখানে চলে আসছি, যার জন্য আমি আর কিছু বললিনি। আমি চেনা ভুল করছি কি পাগলা, আমি আবার ডাকবো বলছিলি। বাঁশতলার কাছে কি, সে বস্টমিটে ঘরের কাছে। এখন শরবতটা খাই। শরীরটা চিল হয়ে গেল একদম। এবার আমাকে দিয়ে আমাকে দিয়ে। এখন বিকেল কটা বাজে? 4টে।
চারটে চারটে আর নেই 5টা বাজতে যায়, 5 মিনিট বাকি। দেখুন রোদরা দেখুন, কি গরম বাবা। ট্রেন ঢুকবে এখন। এই স্টেশন, এই যে স্টেশন, বুড়াটা দেখা স্টেশনে ছাতালে বসে আছে। ছাতা নিয়ে বসে আছে। ট্রেনটা এখন যাবে হাতিবেড়িয়ায়, ঠিক আছে। দেখুন স্টেশনে ফাঁকা, ওই একটা দুটো দর্শক আসছে। সে বুড়াটাকে দেখা কোথায় বুড়া? ওই স্টেশনে যাচ্ছে। না, ওই যে বসে আছে, এইদিকে করো ক্যামেরাটা দাও আমাকে দাও। এই দেখো, জুম করে দেখাও। জুম হচ্ছে নি কেন তোমার? হ্যাঁ, ওই তো ওই তো ওই তো বসে আছে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, তুই ভালো করে লক্ষ্য কর। ওই তো ওই তো ওই, এই যে ওই দেখুন পুরা স্টেশনে ছাতা মাথায় রয়েছে, কিন্তু ছাই তারাই বসে আছে। না, রোদ লাগছে। চোখে ইয়ে আছে, অপারেশন হচ্ছে চোখে, যে চোখে রোদ লাগবে। রোদের তেজ কমেনি, 5টা বাজলো। 5টা, হ্যাঁ। আর 3 তলার উপরে তো সেই লেভেলে হাওয়া আছে, সেই লেভেলে। সন্ধ্যে 6টা না বাজলে হবে, বাড়বে নি। 6টা তাও 6:30 বেজে যাবে। বিকালের ভিউটা সেই লেভেলে। কত রোদ বাবা। দুপুরবেলা খাবার ভিডিও করা হয়নি, এখন বিকাল বেলার ভিডিও করা হচ্ছে। এদিকে একটা কৃষ্ণচূড়া গাছে দেখুন, শুধু ফুলগুলা দেখুন। কৃষ্ণচূড়া গাছে কিরকম লাল হয়ে ফুল উঠছে দেখুন। হ্যাঁ, লাল হয়ে ফুল হয়েছে। আর এটা দিদিদের লেবু গাছ। আর এখানে এই আগুন জ্বলছে, ওই আগুন দেখা যায়নি দিনের বেলা, ওই হালকা দেখা যাচ্ছে, হালকা। এটা ফুল। স্টেডিয়ামের লাইট এখন জ্বলেনি না, ফুল পুরো পাখাও তো ঘুরতেছে। দেখা দেখা দেখা, এই দেখ কাকা, দেখছিস কেন? এখন মাছ ভাজা চলছে, আর ওদিকে চিত্রটা করে ভোগ দেওয়া হবে, মাইক চলছে। আর একটু কষ্ট করে শুনে নেবেন, তাহলে একটু কি হবে, অসুবিধাই হবে। ভালো করে লাল লাল করে মশলা করে ভাজতে হবে। এখানে এই যে আলু ভাজা, আর এখানে এই যে মাছের ঝাল, আর ওখানে ভোগ থেকে ভাত আসবে, আর ঘন্ট ঘন্ট কি তরকারি আসে সব তোমাদের সাথে শেয়ার করো। আর এখানে এই যে মাছের ঝাল, আর এখানে আলু ভাজা। পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন। এখানে রাত্রে দেখুন ওই যে আগুনটা জ্বলছে, আর এখানে রাত্রের ভিউটা দেখুন, শুধু চারদিকে লাইট আর লাইট। আর এখানে লাইটটা জ্বলছে, এটা আইএসসি না পেট্রোকেমিক্যাল, সেই যাই হোক, মানে আগুন জ্বলছে। আর এদিকে দেখুন সেই লাগছে আকাশে। দিদিদের বাড়ি দুর্গাচক, তো অনেকে জানে না, তাই বলে দিলাম। ওনারা এখানে প্রসাদ বাড়বে, আপনারা একটু বলতে করে বসুন, কেননা প্রসাদ দেওয়া এখানে ভোগ ধরে নিয়ে এই যে চলে এসছে ভোগ ধরে ভাত ডাল ভোগ ধরে নিয়ে চলে এসছে। আর এই টিফিন বাক্স আর কি আছে দেখি, খালি কেমন। আচ্ছা, নিচে ভাজা, আলু ভাজা, ভাত ডাল, মাছ ভাজা, ঘন্ট, পায়েস, পিঠা, মাছের ঝোল। এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দেখুন ভোগ নিয়ে এসে খাওয়া দাওয়া। আর পায়েলকে ভিডিও করতে দিয়েছিলাম, ভোগ দেওয়ার ভিডিও করেনি, এত ভিড়। পায়েল ভোগ ধরায় ব্যস্ত ছিল, দেখুন কি কি রান্না হয়েছে সে ভিতরে দেখে দাও। দেখে দিচ্ছি, দেখে দিচ্ছ কি কি হয়েছে? ঠিক আছে। খেতে বসছে, এদিকে রিক খেতে বসছে, এদিকে ক্যামেরাম্যান যে খেতে বসছে, আর সেদিকে পিসি।
ওরা দূরবর্তী যাবে তো ওই জন্য আগে খেতে চলে যাচ্ছে।